লাইক দিয়ে দাও। খুব টেস্টি হয়েছে। বাবার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদের সঙ্গে যে রেসিপিটি শেয়ার করতে যাচ্ছি, আলুর পাকোড়া। ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে খুব ঝটপট বানিয়ে নিতে পারেন এই আলুর পাকোড়ার রেসিপিটি। এ টু জেড রেসিপিটি শেয়ার করব, না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। চলুন দেখে নেওয়া যাক সুন্দর রেসিপিটির জন্য আমি এখানে আলু কেটে নিয়েছি 250 গ্রাম পরিমাণ। তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ পরিমাণ। এরপরে 2 থেকে 3টি কাঁচামরিচ কুচি অ্যাড করলাম, ঝালটা পরিমাণ অনুযায়ী অ্যাড করবেন। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গোটা জিরা। এরপরে দিয়ে দিচ্ছি কালো জিরা সামান্য পরিমাণ। এরপরে এখানে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো সামান্য পরিমাণ। এরপরে গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ। টেস্টিং সল্ট দিয়ে দিলাম 1/4 চামচ পরিমাণ। 1/4 চামচ পরিমাণ টেস্টিং সল্ট দেওয়ার পর দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট 1 চা চামচ এবং 1 চামচ পরিমাণ সয়া সস অ্যাড করলাম। এখন সমস্ত উপকরণগুলো ভালোভাবে মেখে নিব। দেখুন, ভালোভাবে মেখে নিতে হবে। সুন্দর এই রেসিপিটি যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে দিবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে ভিডিওতে লাইক দিয়ে দিবেন। একটু মেখে নেওয়ার পর এখানে অ্যাড করতেছি বেসন। এখানে 2 টেবিল চামচ বেসন অ্যাড করলাম। এরপরে দিয়ে দিচ্ছি ময়দাও দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ। আপনারা চাইলে চালের গুঁড়া অ্যাড করতে পারেন বেসনের পরিবর্তে। দিয়ে দিলাম একটি ডিম দেওয়ার পর ভালোভাবে মেখে নেবেন। বন্ধুরা, এই রেসিপিটি তৈরি করার জন্য যে আমি গরম মশলা অ্যাড করেছি, এর রেসিপিটি আমার চ্যানেলে দেওয়া আছে, ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব, আপনারা দেখে নেবেন। দেখুন, ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে এগুলোকে ভেজে নিব। দেখুন, মেখে নিয়েছি, এখন ভেজে নেওয়ার পালা। চুলাতে একটি প্যান বসিয়ে এতে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী। তেলটি গরম হয়ে আসলে পাকোড়াগুলোকে একে একে ছেড়ে দিচ্ছি। পাকোড়াগুলো অবশ্যই ডুবানো তেলে ভেজে নেবেন হালকা আছে। বন্ধুরা, আজকের এই সুন্দর রেসিপিটি ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে খুব ঝটপট অল্প সময়ে বানিয়ে নিতে পারেন মজাদার খাবারটি। শুরু থেকে শেষ পর্যন্ত রেসিপিটি ফলো করে ঝটপট বানিয়ে নিতে পারেন আজকের এই রেসিপিটি। আমার এই চ্যানেলে রেস্টুরেন্টের অসংখ্য ভিডিও শেয়ার করেছি। গ্রিল চাপ, শিক কাবাব, কাচ্চি বিরিয়ানি থেকে শুরু করে অনেক রেসিপি শেয়ার করেছি, আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন। দেখুন বন্ধুরা, একটু পর পর পাকোড়াগুলোকে উল্টিয়ে দিতে হবে যতক্ষণ পর্যন্ত ব্রাউন কালার হয়ে না আসে। এভাবে একটু পর পর উল্টিয়ে দিয়ে দুপিঠে ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। আস্তে আস্তে কালার চেঞ্জ হয়ে আসছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার চলে আসতেছে। দেখুন, পারফেক্ট কালার চলে এসেছে। পাকোড়াগুলো আমার হয়ে গেছে, এগুলোকে তেল ঝরিয়ে এখন উঠিয়ে নিব। কত সুন্দর হয়েছে দেখুন পাকোড়াগুলো। একে একে সমস্ত পাকোড়াগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিয়েছি প্লেটের মধ্যে। দেখুন, একটি পাকোড়া ভেঙে দেখিয়ে দিচ্ছি কীরকম হয়েছে। দেখুন, অসাধারণ হয়েছে আজকের এই রেসিপিটি একবার হলেও আপনারা বাসায় ট্রাই করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে রেস্টুরেন্ট কিংবা বাসার নতুন কোনো এক রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।